এটি 2,20,000 হয়। দাম কি ঠিক আছে তো? না ঠিক আছে, কিন্তু লাভ একটু কম হয়েছে, আল্লাহর দরবারে যাবে তো এই জন্য দিয়ে দিচ্ছি। এটা ভাই দাম চাই 75। 75? হ্যাঁ, বেচা ওই কেনা দাম না, একবারে 70 হলে বেচা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ছুটির দিন অর্থাৎ শুক্রবার আমরা চলে এলাম গাবতলীর হাটে। 25 এপ্রিল 2025। বাহ, চমৎকার একটা ডেট। এই যে গরুগুলো আছে, আমরা একটু চেষ্টা করব কোরবানির উপযোগী মাঝারি সাইজের গরু বা একটু বড় সাইজের গরু দেখানোর। আজকে আসলে ছোট গরু খুব বেশি দেখাতে পাচ্ছি না, ওইভাবে ছোট গরু নেই। তো এখান থেকে শুরু করি, দেখা যাক কি হয়। ছুটির দিন, যার কারণে অনেকেই, বিশেষ করে সাধারণ ক্রেতারা একটু আসছেন, একটু ঘোরাফেরা করছেন, দেখছেন, একটু হাটের অভিজ্ঞতা নিচ্ছেন। কোরবানির অবস্থা কেমন? একটু সামনে আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে আজকে কি সাধারণ মানুষ খুব আজকে সাধারণ মানুষ গরু কিনবে, হালকা আইছে, আবার দেখ পেরাইছে। আচ্ছা, আজকে ভালোই লাগছে। দিন দিন যতই যাইবো গরু না কেনুক, তারপর দেখ পেরাইবো। আর আমাদের মানুষজন থাকলে পরে ভালো লাগে। শুরু হবে একটু ঈদের ভাব ঈদ। আচ্ছা, এই যে এটা দেখতেছি, এটা কেমন দামে চিন্তা ভাবনা? ভাই এর দাম চাই 55, 56, ওই দাম না। হ্যাঁ, একবারে 48 হলে বেচন যাবে। 148? 48 একটু কেমন ওজন কেমন হতে পারে? 4.5 মণ, প্রায় 4.5 মণ। আচ্ছা আচ্ছা, এরপরে পাশেরটাতে চলে যাব ভাই। একটু সামনে যান। এটা তো মাশাআল্লাহ অনেক বড়ই গরু মনে হচ্ছে। হ্যাঁ, অনেক বড় গরু। বড় গরু না? এটা কেমন হতে পারে ভাই? কেমন ওজন হতে পারে? আগো পিছলা অনেক না? পিছলায় নিচে, পিছলা এগুলো আসলে পরিষ্কার করে দেওয়া লাগবে। যাই হোক, ব্যথা পাইলো, আস্তাগফিরুল্লাহ। যাক, এটা কেমন কি? এটা ভাই 70 মত যাই যাই, 60 হলে বেচন যাবে। 160? হ্যাঁ, 5 মণ হবে? 5 মণ। 5 মণ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাই, একটা আইডিয়া দিছে। থাক, গরু খুব পাচ্ছে, ভয় লাগতেছে। আবার এইটা একটা আছে, একটু ওইদিকে ধাক্কা দেন। ওরে, নড়েও না এটা। আচ্ছা থাক, না থাকলে থাক, না গেলে থাক। আচ্ছা, এইটা মোটামুটি সুঠাম দেহ, স্বাস্থ্যবান গরু দেখা যাচ্ছে। এই পাশে আসেন ভাই একটু। এগুলো তো দাঁত তো হয়েছে মনে হয় না? হ্যাঁ, 4 দাঁত। আচ্ছা, নাভি কম্বল সবই আছে। শাহিওয়াল, একটু দেশালের মনে হয় মিশ্রণ আছে। তো যাক, এটা কেমন কি বলতেছিলেন ভাই? এটা ভাই দাম চাই 75। 75? হ্যাঁ, বেচা ওই কেনা? দাম না, একবারে 70 হলে বেচন যাবে। 70? আর একটু কমিয়ে দেন ভাই। হ্যাঁ, কম হইব না। কম হবে না? না। যাক, মাঝারি গরুগুলোই দেখলাম। মাঝারি না, বড় গরুই বলা যায়, কারণ 160, 70, 65, 50 তো মাঝারি না আর কি। তো ঠিক আছে আবুল ভাই, আমরা আসি ইনশাআল্লাহ। আবার কথা হবে, দেখা হবে। দর্শক, হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে কোরবানির উপযোগী গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে এখন এই গাবতলীর হাটে। সুন্দর একটা দেশি ষাঁড় গরু, মাঝারি ষাঁড় গরু বিক্রি হয়ে গেল। বিক্রি করলাম কত? বিক্রি করলাম 77। 77,000। মাশাআল্লাহ, দেখেন সুন্দর একটা 77,000 গরু কিন্তু এইমাত্র বিক্রি হয়ে গেল। এটা বিশ্ব জাকের মঞ্জিলে নজরানা স্বরূপ কিন্তু এই গরুটা কিনেছে আমাদেরই এক ভাই। উনি ক্যামেরার পিছনে আছেন, ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। উনি বললেন যে একটু দেখিয়ে দেন। আরও ওনারা বেশ কয়েকটা গরু কিনবেন। তো যাক, ভালোই লাগলো। 77,000 দিয়েছেন? হ্যাঁ, 77,000 দিয়েছি। দাম কি ঠিক আছে নাকি বেশি? না ঠিক আছে, বেশি হয় না। অন্য কেউ হইলে 80,000, 82,000 লাগতো। আমি আইছি দে তাইতে 77,000 নিয়ে পারছি। বাহ বাহ, দেখেন অনেকে যারা ছোট গরুর একটা ধারণা চান, তারা কিন্তু এই গরুটা যেহেতু বেচা কেনা জানতে পারলেন, সুতরাং একটা ধারণা পাবেন। আলহামদুলিল্লাহ, আরেকটি ছোট গরু কিন্তু বিক্রি হয়ে গেল। আমাদের সুকসান ভাই বিক্রি করলেন। জি জি। কত জানি? 66,500। 66,500 দেখেন সুন্দর একটা দেশাল গরু বিক্রি হলো। ওনারা বললো যে 8 রশির জন্য নিয়েছে। জি জি, দরবারে যাবে। দরবারে যাবে 1 মে। জি, 8 রশির বিশ্ব জাকের মঞ্জিল, ফরিদপুর। হ্যাঁ, সেখানে চলে যাবে। এটা নজরানা হিসাবে কিনেছে না? জি জি জি। দাম কি ঠিক আছে তো? না ঠিক আছে, কিন্তু লাভ একটু কম হয়েছে, আল্লাহর দরবারে যাবে তো এই জন্য দিয়ে দিলেন। জি, আচ্ছা আচ্ছা, শুকরিয়া যে আমাদের এই সুকসান ভাই আরেকটা গরু বিক্রি করলেন। দাম পড়েছে 66,500। মাশাআল্লাহ, একটু মাঝারি সাইজের গরু। এই যে ভাই
নতুন আর এক ভাই, আমরা হাটে ঘুরে ঘুরে যারা নিয়ে আসে গরু সবার সাথে একটু আলোচনা করতে চাই। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? কুষ্টিয়া। কুষ্টিয়ার লোকজনই কি হাটে বেশি নাকি? কুষ্টিয়ারই লোকজন বেশি ভাই হাটে। তাই? কুষ্টিয়ার লোকজন মানে সবাই প্রায় গরুর ব্যবসায় করে। লাভও হয় বেশি মনে হয়। লাভ না হলেও চলে কি করি? চমৎকার কথা। হ্যাঁ, কি কি আছে চাচা? এবার গরুর দাম বেশি হবে, অনেক দাম হবে। কেমনে? হ্যাঁ, এবার কেমনে বেশি হবে বলেন না একটু। আর এবার তো আপনার সরকার নাই দেশে, বুঝেন না? সরকার নাই? না, কুরবানি দেওয়ার লাগি পাগল হয়ে গেছে মানুষ দেশে। সরকার নাই, গরু নেওয়ার লোকও নাই। না, গরু লেয়ার লোক বেশি আছে। জনগণ তো বলে যে এবার গরু নিবে না, 20,000 টাকা মনে গরু লেয়ার লোক বেশি আছে এবার। এবার আপনার 40,000 টাকা মন কিনতে হবে গরু। 40,000? হ্যাঁ। না, জনগণ বলে 20,000। না 20,000 টাকার কোনো গরু নাই। হবে না? এবারই বেশি বেচা হবে গরু। এবারেই বেশি বেচা হবে। বাহ, শুকরিয়া। সময়ই বলে দিবে কি হবে। এই যে এরকম গরু কত করে বিক্রি করতেছেন এটা? আপনার 1,20,000। 1 লাখ এটা 1,20,000 মানে চাওয়া এটা? একটা চাওয়া না বিক্রি 1,20,000। 1,20,000 হলে একটু বেশি হয় না বেশি না, এটা গোছ আছে আপনার 3.5 মন। না, হ্যাঁ 3.5 মণ নাই, 3 মণ গোস্ত। না 3.5 মন আছে, কম না এটি। এ বাবা, আমরাও গরু যাওয়ার সাথে যুক্ত। ঠিক আছে, এটা আমরা গরু প্রতিদিন বিক্রি করি এখানে 3.5 মন হবে। আমরাও প্রতিদিন গরু দেখাই। এটি 3.5 মন হবে, কম হবে না। আমরাও প্রতিদিন গরু দেখাই। হ্যাঁ, 3 মণের বেশি হবে না বাবা। 3.5 মনে হবে। আপনারা সেট বাদ দিলে 3 মণ, 120 কেজি। 3.5 মনে হবে, কম হবে না। 3.5 মণই হবে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ভাইয়ের কথা বলেছে, আমি একজন ক্রেতা হিসেবে আমি বললাম, বেচবেন কত? 105? না হবে না, 105। 1,20,000 তো কষাই হলে তো বলতো যে এক ভেঙে বলেন। কাস্টমার আলে তো দাম সব 1,60, বিক্রি 1,20,000। এত বেশি চাইলে দৌড় দিবে ভাই। দৌড় দিলে যাবে, কত দৌড় দিয়ে থাকতে হবে হাটের ভিতরে। থাকতেই হবে। হ্যাঁ, দাম খাদ্য খাবারের দাম বেশি, আসেন, অনেক দাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? একটু যদি রিপন আঙ্কেলের দেখতে পারতাম বাবা, ভালো লাগতো। আমাদের জাতি তো আল্লাহ ভাগ্য ভালো রাখে, ইনশাআল্লাহ আল্লাহ দেখা দিতে পারে। কোথা থেকে আসা হয়েছে বাবা? বাড়িধারা থেকে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। বাহ, এখন পরীক্ষা নাই তো? না এখন না, কোরবানির পর। আচ্ছা, গত আজকে বছরও আমরা এসেছিলাম আর কি আপনাকে দেখার জন্য, তো সৌভাগ্য হয়নি, আল্লাহর মতে আজকে সৌভাগ্য হয়েছে আর কি। খুব খুশি হলাম আপনাদের সাথে দেখা হয়ে। আজকে একজন আমার আন্টি বলি বা কি বলবো, খালা আম্মা বলি, উনি অভিযোগ করলো যে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, এখন সারাক্ষণ আপনার ভিডিও দেখে, বলেন তো আপনি একটু বলে দেন। আমি বললাম না, এটা ঠিক হবে না, এই জন্য জিজ্ঞেস করলাম না, পরীক্ষা ঠিক আছে আছে, কিনা। লেখাপড়া তাই না? তো লেখাপড়া আগে, আগে। অবশ্যই, তারপরে তাই না? লেখাপড়া তো আগে। তো হাট কি ঘুরে কেমন লাগলো তোমার? খুব ভালো। খুব ভালো। গরু দেখেছো? হ্যাঁ। কোরবানির গরু কবে কিনবা? কতদিন পর আরো? জানি না, দেখি। আল্লাহর রিজিকে সেদিন রাখছে আর কি। দেখছেন আপনি, কেমন দেখলেন? এখন তুলনামূলক ভাবে আমার মনে হচ্ছে আর কি, আমরা তো হাটে সব সময় আসি না, তাও মনে হচ্ছে যে দাম রিজনেবল আছে এখন পর্যন্ত। এখন আল্লাহ রহমত করে যদি এই প্রাইসটাই যদি আপনার কোরবানি পর্যন্ত থাকে, তাহলে মনে করেন যারা সাধারণ মানুষ আছে, মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা কিনতে পারবে। কিনতে পারবে না। এই যে ভাইয়ের সাথে একটু কথা হচ্ছিল, এখানে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আছে, ওনারাও তো কিনে নিয়ে আসে। ভাই এই পাশে আসেন একটু। ভাই এটা বলতেছিল যে 1,20,000। আচ্ছা আচ্ছা, 1,20,000। 20,000 কি আপনি চাচ্ছেন? হ্যাঁ, চারটা মানে বিক্রি করবে। আমি বললাম যে ভাই 1,05,000-এর বেশি হয় না তো, দাম করছে, যদিও 5 না। তাহলে কত করে মন পড়তেছে? মনের হিসাব নাই ওনার। ওই মনের হিসাব করা যায় না, এটা কষই করো না, বুঝেন না? এখানে আমার কথা আছে ভাই, ওনারা বলতেছে 3.5 মণ। আচ্ছা আচ্ছা, 3.5 মণ হলে আপনার হিসাব ঠিকই মেলে, কিন্তু আমার চোখে লাগে হবে 3 মণ। আপনি এটা কি করবেন? সেটাই, এই সমস্যার সমাধান কি? এটা সমস্যার সমাধান করো না, কারণ মণ আপনি যাই ধরেন না কেন, খালি চোখে ওভাবে মনে করেন যে 19-20 হবে, কিন্তু অ্যাকুরেট মাপটা তো আর আপনি দিতে পারবেন না। আমি মনে করছি 3 মণ। 3 মণ হলে একদম, আপনি যেই তাহলে আমার 105 ঠিক আছে আমার। আমি একদম আলহামদুলিল্লাহ। এখন উনি ভাই বলতেছে যদি 3.5 মণ, যদি 3.5 মণই হয় তাহলে ওনার দাম ঠিক আছে। এখন কি করবেন? করা যাবে না, কিন্তু আপনি যেটা দাম বলেছেন 1,05,000, আমার কাছে মনে হয় ঠিক আছে। বলতেছে কুরবানির সময় 1,40,000 বিক্রি করবো। ঠিক আছে, দেয় কেউ তাই না 1,05,000? হ্যাঁ? কেউ দেয় নাকি? মোটামুটি কত হলে বেচবো? কষাইয়ের কাছে কত বেচবো? ও 2-4 হাজার কম হলে, 15-16 হলে। 15-16 হলে না, তাহলে তো হবে না। আমি 10,000 কম বলছি, তাই না? সেখান থেকে তো ভাই আমরা তো কিনে আনি, বুঝেন না? আমাদের তো এইসব গরু তো আপনার ভাগে এক আড্ডা মিলে হাটে, বুঝতে পারছেন? এখন তো বেচবে না কুরবানির সময়, এসব গরু আপনার কুরবানির 1 সপ্তাহ আগে বেচবে। আর এখন ওই
কয়েকজনা বেচে ধরেন দায়ে পড়ি, এই ধরেন এক আধটা পায় ভাগে। ঠিক আছে ভাই, লাস্ট একটা গরুর একটু দাম জানি। এই যে এই মুরব্বী, এইটা কত বলছিলেন বাবা? ছোটটা? হ্যাঁ 85। বেচবেন কত? 80,000 হলে হবে। 80। এই যে দেখেন দর্শক, একটু দেখাই এদিকে, যে ভাই বলছে দেশাল গরু 80,000। আসলে গরুর দাম বেশি, যার কারণেই ওনারা এইভাবে বলছেন। তো এখনো কোরবানির গরু তো আসে না, আপনারা যারা নিতে চান মোটামুটি একটা ধারণা পেলেন যে এই গরুটা 80,000 ওনার হলে বিক্রি করবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আর একটা দেশাল সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি 2 বছর আগে এরকম একটা গরু কোরবানির সময় নিয়েছিলাম। ভাইয়ের গরু এটা না ভাই? আচ্ছা আচ্ছা, এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এটি 2,20,000 হয়। কত? 220। 220 মানে চাওয়া, বেচা কেনা কত, কেমন কি টাকা? ও বেচা 200-র মধ্যে হলে বেচা হবে। 200-র মধ্যে? 200-র মধ্যে হলে বেশি হচ্ছে না ভাই? বেশি তো 1 বছর আগে তো খাওয়াছি ওকে ডেলি দিন 500-600 করে 1 বছর হলো। তাই? হ্যাঁ, এর হাটেই ছিল নাকি? এই হাটই ছিল এটি। ভাই একটু এদিকে ধাক্কা দেন তো, একটু দেখি। ধাক্কা এখানে দাও। হাটেই থাকে? এই হাটই আমার কাছে যে 220 টাকা, এটা কি ঈদ পর্যন্ত নাকি না, ঈদ- এখনই? ঈদ পর্যন্ত কি ঈদের মধ্যেই বেচি দেবো। ঈদের মধ্যেই বেচে দিবেন? জি। এ ভাই বেচবেন কত বলেন? 150? না না, 150 হবে না, হ্যাঁ, এত কম দামে হবে না। আমি তো তাও বেশিই বললাম। এ সুন্দর না গরু। হ্যাঁ? 120, 35, 38, 4 মণ 10 কেজি, কি জানি 4 মণ 10 কেজি, 5 মণ 10 কেজি হবে এটি। কি জানি বেচবেন কত মানে? 200-র মধ্যে হলে হবে। 200-র মধ্যে? গরুর দাম বেশি হচ্ছে না? গরুর দাম বেশি, সুন্দর গরুর দাম বেশি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাই চাইছে আপনারা দেখে শুনে নেবেন যে এটা দেশাল একটা গরু। আসলে হিসাব মিলতেছে না বাজার কি হবে, তবে একটা ধারণা ওনারা চাচ্ছেন এরকম, পরবর্তীতে হয়তো আলাপ আলোচনা করে কম বেশি হবে। মাশাল্লাহ, সুন্দর আরেকটি মাঝারি গরু দেখছি হাটে। বেশ ভালোই লাগছে যে কোরবানির উপযোগী বেশ কিছু গরু আছে। ভাই এটা ওজন কেমন কি হবে? এগুলো ভাই 150 কেজি আছে। প্রায় 150 কেজি, মানে 4 মণ নেই, এই শরীর তো দুর্বল রে। এই জন্যই তো। 400 না, 150 কেজি মনে হয় কমই হয় কিনা। 150 কেজি হবে। শরীর অনেক দুর্বল মনে হচ্ছে। দুর্বল হ্যাঁ? ভাই, দুর্বল না। 150 কেজি, হ্যাঁ ভাবছিলাম, কিন্তু শরীর দেখি যে খুব দুর্বল, হয়তো বা ওই আমার হিসাবে 40 কেজি হবে। না 150 কেজি 10 হবে। কেজির হাতে টানাটানি হচ্ছে। যাই হোক, তো এটা কেমন কি চিন্তা ভাবনা? এর দাম চাচ্ছে 130, আচ্ছা, বিক্রি 10 হলে বেচা যাবে। 10, 110 না, খারাপ বলেন নাই, ভালোই লাগলো। একটু সুঠাম দেহের গরু আছে না? এই যে ছোট এই যে পেয়ে গেছে। অনেকেই বলেন যে ভাই খালি ছোট ছোট দেখান, একটু মাঝে মধ্যে সুঠাম দেহের না দেখাইলে হয়। এই সেই সুঠাম দেহ, এটা পিটা গরু ভাই, এটা ঠিক আছে, পিটা গরু, অন্তর ভরা গরু। অন্তর আছে এটা। হ্যাঁ ওইদিকে এটা পছন্দ, এটা পছন্দ কর কত গোছ আছে আপনি কোন দিন? না। গোশ যাই থাক, আমি দাম দিব একটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বেশি দিই, আমি কম দিই না। কোন দিন দাও না। 36। ও তাহলে তো কিনা দাবি বুঝলেন না। আর ভাই কিছু তো হাতে রাখতে না, হবে, না, না, কম মিলেছে। কিছু তো হাতে রাখতে দাম হবে। বছরে একবারে 60,000। 60,000 কেমনে হয়? ওরে বাবা, গোছ না 60 হয় না আবার, এটা হ্যাঁ 60 বলছে, কেমনে হবে? গোসাই দিলাম 60 ধরে। 4.5 মণ ধরছে, 5 মণ ধরবে 5 মণ। না, 5 মণ তো হয় না, 5 মণ আছে রে। 4.5 মণ হয়। 5 মণ আছে রে, এখন ওটা কম নয়। আমি 45 হয়, 36 বলছি যে আর একটু না, কি করে বলবো? হবে না। হ্যাঁ, কয় দাম বলছে 60,000 টাকা। 60,000 কেমনে বলে ও? 5 মণ। 5 মণ হয়, যদিও পিটা গরু ঠিক আছে, তারপরেও এই তো ঘাট কষাই ছাড়াই বললে তো আর কিছু নাই। ঘাট ছাড়াই বাইছে দিছে। ও দেখেন, আসলে না তাহলে তো ভরাট গরু 5 মণ 10 কেজি বেশি হলো, 10 কেজি বাড়বে, মানে 5 কেজি 10 কেজি কমই হয়। কম বেচা যাবে না। আর 4.5 মনে হচ্ছে। যাই হোক, কত 45? না 50 ভাঙে না, 60 হবে না। 60 নিতে হবে না, ঠিক আছে তো? একদম গ্যারান্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 60 কত বলবো কত? ওই 60 হলে বেচা যাবে। 60। আচ্ছা শুক্রিয়া, এটা গরু ভালো, গরু ভালো। 60। এটা তো আবার এর ভাই সুন্দর সুন্দর গরু আনছেন তো, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা কত দাম দিছেন? এটা 350। 350 জোড়া? একটা এই শালা কি বলে, এতটাও তো হওয়ার কথা না। ধরো খালি চাইলেন, এত বেশি চাইলে মানুষ ভয় পেয়ে যাবে। ভয় পাবে তো, কত বিক্রি হবে?
না এটা এটা বড় গরু, আমার অনুমান করতে খুব কঠিন মনে হচ্ছে। কয় মন সর্বত কও আর যাই বলেন কইলাম, কিন্তু কইয়া কি আপনি 350 বললে কম হবে। আমি যদি খুব বেশি করেও ধরি, আচ্ছা ঘুরায় দেখায় আগে, জনগণ আগে একটু দেখুক। মানে কুরবানি ঈদের মতো দাম চাইছে, এখন আমি ভয়ে যেভাবে যা বলি 350 তো কেমনে হয়, কম হবে মানে অনেক কম হবে, কিন্তু অনেক কম মানে অনেক কমই হবে। অনেক কম হবে না। হ্যাঁ, কারণ আমি যদি 2 আর হচ্ছে যে দাম বেচালাম, এটার দাম পটার দাম শুনবো 2,05,000 দাম পাইছে। আমি 2 লাখ পর্যন্ত হিসাব করতেছি কোনো মতে সব মিলিয়ে। 2,05,000 দাম পাচ্ছে, এই 2,10,000 7 মন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 মণ। আমি এরকমই টার্গেট করে বলতেছি যে 2 এর মধ্যেই তো হলে একটু তো হবে না, হ্যাঁ হবে না। সাধারণ মানুষের যদি 3.5 হয় তো শালা হুট করে 2.5 লাখ বলে ফেলবে। কিছু আছে বুড়ো বুয়া আছে, তারা বলে খামিশ দিতে হবে না, এই জন্য 350 দাম। ও, সাথে যারা থাকবে তাদেরকে কিছু দেওয়ার জন্য। এই তো বিপদ, এই তো বিপদ। না না না, আমাদের দর্শকরা যারা আসবে আপনার কাছে পরিচিত যারা, তাদের কাছে এরকম দাম চাওয়া যাবে না, কাছাকাছি যে ভাই এই নিলে নেন আমার গরুটাতে আমি 2 লাখ টাকা 10,000 টাকা আমি লাভ করবো কোরবানিতে। 2,25,000। 2,25,000 এটা পছন্দ হয়েছে, এটা কাছাকাছি। হ্যাঁ, না কিছু তো কম দেওয়া লাগবে। দেখি এদিকে আসেন একটু দেখুক। নাভি কম্বল এই 2,25,000 না, এটাও 7 7.5, এটা তো আবার আছে না, চামড়া মোটা আছে না। না না, অবশ্য গোশতের হিসাব করলে এগুলোতে আবার হবে না ভাই, কারণ গরুর সৌন্দর্য হচ্ছে যে যে গল কম্বল নাভি চুজ, তো এগুলোর কারণে তো ওজন কম হবে, চামড়াটা। হ্যাঁ, কয় মন ধরবেন এটা আপনি? 7.5 মণ। হ্যাঁ 7.5 মণ। আমি 7.5 মনে ঠিকই আছে, ঠিকই আছে, কাছাকাছি হবে কোরবানির জন্য। 7.5 মণ হলে 2 পার করে দেওয়া লাগবে। 2 উপরে কত? 10 10-এ দেওয়া যাবে না, একটু বেশি লাগবে। আরো বেশি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন হ্যাঁ, এই গরু 500 বিক্রি হয়ে যেতে পারে গরু কোন ছেড়ে। হ্যাঁ 500 বিক্রি হতে পারে কোরবানিতে জোড়া জোড়া। সেটা ঠিক, আসলে বড় গরু ওজন বেশি। আর বড় গরু আপনারা কি কোনো ওই 28, 30, 32 এগুলোর মধ্যে থাকেন না হিসাব? হিসাব আমার থাকে না, গরু পয়সার দাম খুব বেশি চাচ্ছে, বেশি চাই দিলে এইগুলো এইটা কেনা আছে। ঠিক আছে, গরুর দাম খুব বেশি, এবারে এইটা বেঁচে ফেলছে, দাম পাচ্ছে বেশি বেঁচে ফেলছে, কোরবানির আগেই বিক্রি করে ফেলছে। আচ্ছা আচ্ছা, এরপরে যে সামনে ফ্রিজিয়ান দেখছি ওটা কি ওরা কোয়া দিয়ে দিস বিক্রি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও দেখে নাসিরের বাড়ির কাছে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা, কেমন কেমন দেখা হলো? কোন এলাকা থেকে আসা হয়েছিল? লালবাগ। লালবাগ। গরু পছন্দ হয়েছে? দেখতে আসি, পছন্দ হইলে আব্বুরে বলবো। আচ্ছা, ও দেখা হয়ে গেল। হ্যাঁ ভাইরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, দোয়া রেখো ভাই। বাহ, হাট জমছে নাকি? হাট জমছে, খেলা হচ্ছে কোরবানির জন্য। কিন্তু আপনার আমি এত বড় ফ্যান। আচ্ছা, আপনার সব ভিডিও আমি দেখি। ও আরে, এত বড় ফ্যান চলে আসছে রে, চ্যানেল আছে, সব ভিডিও লাইক ইনশাআল্লাহ। তাই না? কোন এলাকা থেকে? আমরা লালবাগ আমনিগুলা। লালবাগ থেকে। কেমন লাগলো হাট ঘুরে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার আশা আসলাম, আজকে আপনি আসবেন এই জন্য ঘুরতে আসি, আর আপনার সাথে দেখা হয়েছে, দেখা হয়ে গেল, খুব খুশি হলাম, খুব খুশি হলাম, ভালো লাগলো ইনশাআল্লাহ। দোয়া ভাই। জি জি, ফি আমানিল্লাহ। এটা কি মাংসের কাছে বিক্রি করে দিয়েছেন, কষার কাছে? এটা একটু দেখি, যদিও ফ্রিজিয়ান গরু যেহেতু বিক্রি হয়ে গেছে, তারপরে একটু দেখায়। ওই ওদিকে যা, একটু নাড়া দেন তো ভাই। যা যা যা। এটা কত দিয়ে দিয়েছেন? 90, 190। 190। এটা তো ভরপুর গোস্ত আছে, গোস্ত ভরপুর, ফ্রিজিয়ানের কারণে 90 দিয়ে দিয়েছেন। হ্যাঁ, 190। আচ্ছা ঠিক আছে, ভালোই লাগলো। গরু তো আসতেছে ধীরে ধীরে, ধীরে ধীরে আসবে। এখন তো আর ওইভাবে না, ঈদের তো যেহেতু সময় আছে, ঈদের 15 দিন বা 20 দিন আগে আসবে। গরু ঈদের মধ্যে 500 বিক্রি হবে। হ্যাঁ, এটা তো বললেন। আরে না, এত বাড়বে না, ধর বেশি বলা যাবে না, সাধারণ মানুষের কষ্ট হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। একটা পাটে এলো বোঝাই কত না ভাই, 440 দেন। হ্যাঁ, বলছে ভাই গরু দুইটা নিতাম, তো 440 তুমি দাও, তো বলছে গরু রাখো, তাহলে আমার নাম পারবে না, আপনার গরু রাখবো না।
পাইছেন খিরে হবে কি হবে না হবে চাইছে তুমি চল্লিশে না দুটো রেখে থাম তাহলে আমি পারবো না। না সেটাই অনেকের পছন্দ হয় আমাদের ভিডিওগুলো দেখে কোরবানির উপযোগী গরু নেবে কিন্তু রাখবে কই? বলছে খাওয়া টাকা দেবেন গরু তাও রাখতে হবে না। আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বার মুখস্থ না। বলেন। ও মুখস্থ নাই, নাম ভুলে গেছি। আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই হাটের একবারে শেষ মাথায় মাঝখানে যে রাস্তা আছে সেটার বাম পাশেই দেখা যাবে আলাউদ্দিন ভাই। তো যাই হোক সুন্দর সুন্দর গরু এনেছে, ভালো লাগলো। আপনাদেরকে একটু কোরবানির উপযোগী গরুগুলো দেখানোর চেষ্টা করলাম, ছোট থেকে মাঝারি বা বড় সাইজ হয়ে গেল। আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও ধারণা পাবেন। শেষ করলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।